হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ব্যবসায়ের জন্য 8 কেজি দুধ দিয়ে দই বসাচ্ছি, সাথে থাকবে 2 কেজি চিনি। অনেকেই ভাবেন ঘরে বসে দই বানিয়ে কি সত্যি লাভ করা যায়? অবশ্যই যা। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের ফুল প্রসেস দেখাচ্ছি। এখানে আমি 8 কেজি দুধ নর্মাল করে পাতিলের মধ্যে নিচ্ছি, সাথে নিচ্ছি 2 কেজি চিনি। আমি 50 কেজির একটা চিনির বস্তা নিয়ে এসেছি, আমরা রমজানে খাবো আর দই বসাবো। তো আমি ডিজিটাল পাল্লার মাধ্যমে 2 কেজি চিনি প্রথমে মেপে নিচ্ছি। প্রতি কেজি দুধের সাথে 250 গ্রাম চিনি দিতে হবে। তো 4 কেজির সাথে 1 কেজি চিনি আর 8 কেজির সাথে 2 কেজি চিনি মিশাতে হবে। চিনি দেওয়ার সাথে সাথে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। এক হাতে চিনি ঢেলে দিতে হবে, অন্য হাতে নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য জর্দার রং। অবশ্যই জর্দার রং দিতে হবে দইয়ের কালারের জন্য। তো এখানে যখন আমি জর্দার রং দিয়েছি তখন ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি। যদি গরম অবস্থায় দেওয়া হয় তখন কিন্তু জর্দার রংটা গলবে না, চাকা চাকা থেকে যাবে, দানা দানা থাকবে। তো এর জন্য দুধ ঠান্ডা অবস্থায় চিনি আর এই জর্দার রংটা মিশাতে হবে। যখন চিনিটা গলে যাবে তখন বেশি একটা নাড়াচাড়া না দিলেও চলবে, অল্প নাড়াচাড়া দিতে হবে। আমার দুধটা বলক আসতে 1 ঘন্টা সময় লাগবে, কারণ আমার এখানে দুধ বেশি, 8 কেজি দুধ 2 কেজি চিনি, এজন্য অনেক সময় লেগেছে দুধটা বলক আসতে প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা বলক আসার পরে আরও 1 ঘন্টা রাখতে হবে। আজকে পুরো প্রসেস আর সম্ভাব্য লাভের হিসাব আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে দুধটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। ব্যবসায়ের জন্য দই বসাতে হলে দুধ ঘন করা খুবই গুরুত্বপূর্ণ। দুধ যত ভালো করে ফুটবে দই তত ভালো জমবে সুন্দরভাবে। এখন 2 কেজি চিনি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনির পরিমাণ ঠিক রাখা খুব জরুরি। বেশি হলে দই পাতলা হয়ে যেতে পারে, কম হলে স্বাদ ঠিক আসবে না। এভাবে আপনার সব দিকে খেয়াল রেখে ব্যবসার জন্য দই বসাতে হবে। এটা খাওয়ার দই না যে যেমন তেমন বসালে চলবে। এটা পরিমাণ, সঠিক মাপ, তাপমাত্রা সব কিছু সঠিকভাবে রাখতে হবে। যখন আমার দুধটা বলক চলে আসবে তখন আমি 1 ঘন্টা এই দুধটা চুলার মধ্যে রাখবো। বেশি তাপে দিব না, মিডিয়াম টু লোর মধ্যে দিতে হবে। বেশি হলে বলক দিয়ে পড়ে যাবে, কম হলে দুধটা ঠান্ডা হয়ে থাকবে। তো যখন 1 ঘন্টা হয়ে যাবে তখন কি করতে হবে, আপনার পাউডার দুধ নিতে হবে। আমি এখানে 100 টাকার পাউডার দুধ নিয়েছি। ভালো মানের দুধ পাউডার দুধ হতে হবে, সস্তার কিংবা খারাপ কোম্পানির দুধ হলে চলবে না, ডিপ্লোমা অথবা অন্য কোনো ভালো কোম্পানির। তো এখানে প্রথমে আমি দিতে পারতাম দুধের সাথে পাউডার দুধটা মিশিয়ে, প্রথমে দিইনি কারণ দুধের একটা সুন্দর গ্রান থাকে। দুধ বলক দিতে দিতে এই গ্রানটা চলে যাবে, এজন্য আমি দুধ নামানোর 10 মিনিট আগে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম। এখন যখন পাউডার দুধটা দেওয়া হয়েছে তখন 10 মিনিট এটা চুলার মধ্যে 2টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 বলক আসার পরে আর বেশিক্ষণ রাখা যাবে না, কারণ পাউডার দুধের আসল যে গ্রানটা ওটা চলে যাবে। তো এখানে নামিয়ে আমি 2টা ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। একটা ফ্যানের নিচে দিলে দুধটা বেশি খুব আস্তে আস্তে ঠান্ডা হবে, আর 2টা ফ্যানের নিচে দিলে দুধটা বেশি তাড়াতাড়ি ঠান্ডা হবে। কারণ আমার তো এখানে 8 কেজি, 2 কেজি চিনি, 10 কেজি মোট, তো অনেক 1 ঘন্টা সময় লাগছে আমার এটা ঠান্ডা হতে। এখানে আমি খাজা দিয়ে দিচ্ছি। খাজা বলতে দইকে বোঝা। আমি আগের দিন যে দই বসিয়েছি সেখান থেকে আমি আধা কেজি খাজা রেখেছি এক্সট্রা, এই যে দই বসানোর জন্য। তো আমার মা প্রথমে চামচ দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিয়ে এখন এটা এই যে দুধের সাথে মিশিয়ে দিচ্ছে। এক হাতে দিতে হবে, অন্য হাতে নাড়তে হবে। তা দুধটা বেশি ঠান্ডা করা কোনোভাবেই যাবে না। হালকা কুসুমের মধ্যে খাজা মিশিয়ে খুব দ্রুত এই কাপগুলো বসাতে হবে। আমি প্রথমে 1 কেজি 4 লিটার বক্স বসাচ্ছি, কারণ আমার এগুলো অর্ডার আছে।
আর দিব ছোটোগুলো। বড়গুলো আমি 200 টাকা 180 টাকা বিক্রি করি, আর ছোটোগুলো করি 20 টাকা করে। তো প্রথমে এই যে বড়গুলো দিয়ে আগে বড়গুলো ডেকে দিচ্ছি যেন ঠান্ডা না হয়ে যায়। আমার যেহেতু দুধ বেশি, আমার দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি এই কাজগুলো করতেছি। দেখেন আমার সব কিন্তু বসানো শেষ। এখন আমি আলাদাভাবে ডেকে দিচ্ছি, বড়টা আলাদা ডেকেছি, ছোটটাও আলাদা ডেকে দিচ্ছি। কার্টনের সাহায্যে ডাকতে হবে, তারপরে দিয়ে দিতে হবে বই কিন্তু অনেকটা পাতলা, বেশি ভারী কিছু দেওয়া যাবে না। ভারী কিছু দিলে কিন্তু কাপ নষ্ট হয়ে যাবে। কাপ কিন্তু অনেক পাতলা থাকে, এগুলা প্লাস্টিকের কাপ, এই জন্য। কিন্তু মাটির পাত্র দেওয়া যায়, কিন্তু মাটির পাত্রতে আমি বসাই না, কারণ আমি প্লাস্টিকের এই কাপগুলাতে বসিয়ে ব্যবসা করতেছি আগে থেকে। তো এখানে আমার বই দেওয়া শেষ। এখন আমি কাঁথা কম্বল দিয়ে জাগ দিব। জাগ দেওয়ার পরে আমি দিনের 12টা বাজে এই দইটা জাগ দিয়েছি, মানে ডেকে দিয়েছি। আমি রাত্রে 11টা বাজে তুলে ফেলছি। এটা কিন্তু আপনার বেশি রাখা যাবে না। আপনি যখন 10 ঘন্টা হয়ে যাবে তখন এক পাশ থেকে একটা কাপ খুলে দেখতে পারেন যে দইটা জমাট হয়েছে কি না। যদি জমাট হয়ে যায় তাহলে কিন্তু বুঝবেন যে আপনার দইটা হয়ে গেছে। সঠিক তাপমাত্রা বজায় রাখা খুবই জরুরি, তাহলে দই হবে পারফেক্ট, মোলায়েম আর জমাট। ঘরে বসে ছোট করে শুরু করলেও প্রতিদিন যদি নিয়মিত প্রোডাকশন থাকে তাহলে দইয়ের ব্যবসা হতে পারে ভালো ইনকামের একটি মাধ্যম ইনশাআল্লাহ। তো এভাবে দেখেন আমার যখন রাত্রে 11টা বাজে হয়েছে তখন আপনাদের ভাই একটা খুলে দেখছে যে দইটা জমাট হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমার দইটা খুব সুন্দর পারফেক্ট জমাট হয়ে গেছে। তো এখন আবার আমরা খুব দ্রুত তুলতেছি। যদি বেশি থাকে আপনার ঢাকার মধ্যে তাহলে কিন্তু দইয়ের উপর থেকে পানি ছেড়ে দেয়, আর যদি কম হয় তাহলে দই বসবে না। এখন তো একটু শীত পড়ে, এজন্য কিন্তু প্রায় 10-12 ঘন্টা লাগে। আর যখন বেশি গরম পড়বে তখন 8 থেকে 7-8 ঘন্টা 9 ঘন্টা হলে হয়ে যাবে। তো এখন এই জন্য আমরা কিন্তু যখন রাত 9টা বাজছে তখন আমরা একটা খুলে দেখেছি যে দইটা বসছে কি না পারফেক্টভাবে। তখন দেখলাম যে না, এখন আর একটু থাকতে হবে। তখন রাত 11টা বাজে আমরা তুলে ফেলছি। আপনাদেরকে আগেও বলতেছি, অনেকে প্রশ্ন করছেন এর আগের বছর ভিডিওতে যে আপনাদের অনেকের পানি ছেড়ে দেয় উপর থেকে। যারা বেশিক্ষণ এই যে দইটা ডেকে রাখেন এই জন্য পানি উপর থেকে ছেড়ে দেয়। যখন পারফেক্ট হয়ে যাবে তখন তুলে ফেলতে হবে। তো এগুলো আমি আগের দিন তুলে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পরে কিন্তু আরও বেশি সুন্দরভাবে বসবে, একবারে সুন্দর পারফেক্ট হবে। যদি মাটির জিনিসে দিতাম তাহলে কিন্তু এই দইতে পানি শুষে নিত। এখন তো আমি প্লাস্টিকের কাপে দিচ্ছি, এজন্য এক্সট্রা পানিটা নিচ্ছে না, এজন্য ফ্রিজে রাখতেই হবে। একদিন রাখতে হবে, মানে আমি আগের দিন রাতে তুলে ফ্রিজে রেখে দিয়েছি, পরের দিন সকাল 11টা বাজে এগুলো দিয়ে দিলাম। তো এখানে এই যে আমি এভাবেই সুন্দরভাবে একটা ট্রের মধ্যে করে আমার মা ঢাকনা দিচ্ছে, আমি সবগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমার এক তাকে সব হয়ে গেছে, আর বাকি 4টা আমার লাচ্ছির দই যাবে। বড় 4 লিটার দই আমার লাচ্ছির জন্য যাবে। লাচ্ছির অর্ডার পাবো 5 রমজানের পর থেকে। এখনও তো তেমন একটা এই লাচ্ছির জমজমাট জমতেছে না। তো এখানে এই যে আমার স্টিকার করছি, আমি যেহেতু দইয়ের ব্যবসা করি তখন তো আমার ডেট দিতেই হবে। তো এখানে আমার মারিয়া হোমমেড সুস্বাদু মিষ্টি দই মেয়াদ 7 দিন। তো আমার 7 দিন যায় না, আমার মাঝখান দিয়ে একদিন যায়। এখন তো একটু ঠান্ডা পড়ে, এই জন্য এখন আজকে দিয়েছি। আজকে 22 তারিখ, 23 তারিখ যাবে, 24 তারিখে আবার আমার অর্ডার পড়বে। আর যদি বেশি গরম পড়তো তাহলে আগামীকালকে আবারও দেওয়া লাগতো। তো এখন তো একটু হালকা ঠান্ডা, তার উপরে রোজা, এই জন্য একটু কম যাচ্ছে। যখন রোজা শেষ হয়ে যাবে, গরম বেশি পড়বে, তখন প্রতিদিন আমি অর্ডার পাবো 100-150। তো এখানে আমার আজকে প্রথমে আমার যাচ্ছে 50টা দই। আমি এই ছোটো কাপগুলো বিক্রি করি 20 টাকা। আমার এদিকে চিনির দাম, দুধের দাম বেশি। দুধের কেজি 100 টাকা, চিনির কেজি 100 টাকার জন্য আমি এই ছোটো কাপগুলো দিই দোকানদারকে 20 টাকা করি, ওনারা 30 টাকা বিক্রি করে। আর আপনার এলাকার যদি চিনির দাম, দুধের দাম একটু কম পড়ে তাহলে কিন্তু আপনারা এই যে দই 18 টাকা 16 টাকা করে দিতে পারেন। আমার এদিকে সব কিছুর দাম বেশি, এর জন্য আমার
একটু 20 টাকা করে দিতে হয়। এরকম ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে শেয়ার করতে পারেন। আমাকে কমেন্টস করবেন আরও কোনো তথ্য জানতে হলে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।